আরেকজন হলো সালাউদ্দিন, রাইট। ঠিক আছে। ওনার ছত্র ছায়ায় কিন্তু অ্যাসালাম চলতেছে, এবং উনি যখন এয়ারপোর্টে বাংলাদেশে নেমেছে উনি কিন্তু অ্যাসালামের গাড়ি দিয়ে চলেছে। পুরো বাংলাদেশ হলো অ্যাসালাম গ্রুপের বিরুদ্ধে, আর উনি হলো অ্যাসালাম গ্রুপের পক্ষে, যারা বাংলাদেশের সব টাকা হলে বিদেশে পাচার করে দিয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলো দখল করে। অ্যাসালম গ্রুপটা আসলে কারা এবং তারা কি করে একটু বুঝাই বলতে পারবেন? সে কি করে, ব্যাংক থেকে টাকা নিয়ে আর টাকা দেয় না। এবং সে এমন তার দিব্যি অনেক হলো- বিজনেস গ্রুপ আছে, সো হোয়াটস সো ডিফারেন্ট অ্যাবাউট অ্যাসালম? এই পরিস্থিতি যখন ব্যাংকে ফেরত দেয় না, তখন ব্যাংক হলো জনগণের টাকা ফেরত দিতে পারে না। পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে কেউ যদি লেজিট ওয়েতে এখানে পণ্য আনানামা করতে চায়, যেগুলো সুন্দরভাবে ব্যবসাটা করবে, সে টাকাও করতে দেয় না। অর্থাৎ মনোপলি বিজনেস যাকে বলে, পুরো ইন্ডাস্ট্রিটা সে দখল করে নেয়। অর্থাৎ আপনি বন্দরে পেঁয়াজ এসেছে, যে এই পেঁয়াজটা হলো 20 টাকা বিক্রি হবে, সে কি করে পেঁয়াজটা আটকায় রাখে। পলিটিশিয়ান দেওয়া স্টেটমেন্ট দেওয়া, বাংলাদেশে খুব সংকট রয়েছে, মজুদ আছে কিন্তু পেট্রোল পাম্পে গেলে আপনি তেল পাবেন না, তেলটা ওই জায়গায় পড়ে আছে আর এই প্রাইসটা বাড়ায়া দিয়ে পরবর্তীতে সে হলো আরও বৃহৎ দামে হলো বিক্রি করে। এবং সে পুরো সিন্ডিকেটটা এভাবে গঠন করে নিয়েছে যে এখানে সরকারেরও অনেক সময় কিছু করা থাকে না, অর্থাৎ সে সরকারের উপরে উঠা যায়।